রোজির রান্নাঘরে সকলকে স্বাগত। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, টমেটো ধনিয়া চিকেন। অসম্ভব সুন্দর খেতে হয়, গ্যারেন্টি দিয়ে আমি বলছি, একবার করে সবাই বানিয়ে খেয়ে দেখবেন। খুব তাড়াতাড়ি হয়ে যায়, হঠাৎ কিছু একটা প্রোগ্রাম হয়ে গেল ঘরে, কিছু বানানোর দরকার, এই চিকেনটা বানিয়ে ফেলুন। ভীষণ ভীষণ সুন্দর খেতে হয়, আর উপকরণও বেশি নয়। টমেটো দিলাম মিক্সির জারে, কাঁচা লঙ্কা, রসুন আর ধনেপাতা, এই 4টে উপকরণ দিয়ে এটাকে ভালো করে পিষে নেব। দিয়ে এদিকে কড়াইয়ে তেল দিলাম, মাংসটাকে ভালো করে ধুয়ে রেখেছি, কড়াইয়ে তেল দিলাম। দিয়ে মাংসটাকে ছেড়ে দেবো। অল্প নুন দিয়েছি, নুনটা আপনাদের দেখানো হয়নি। দিয়ে মাংসটা ছেড়ে দিলাম, মাংসটা হালকা করে একটু ভেজে নেব। বেশ একটু এই কাঁচা রংটা চলে যাবে, একটা ভাজার রং এসে যাবে, বিশাল লাল নয়, একটা হালকা জাস্ট চেঞ্জ হবে রংটা। ঠিক সেই সময় মশলাটা দিতে হবে। তেলের ওপর একটু নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে তার উপর মাংসটা দিয়েছিলাম, অল্প নুন দিয়েছিলাম। এরপর আবার একটু দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনটা দিতে হবে, যতটা মাংস তার উপর নির্ভর করবে নুনটা, টেস্ট অনুযায়ী। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু হালকা করে নেড়ে নিতে হবে, একদম ভাজা ভাজা হবে না, জাস্ট রংটা চেঞ্জ হবে। একটু ঢাকনা দিয়ে দিয়ে নেড়ে নেড়ে মাংসটা কষতে হবে। নুনটা দেওয়ার জন্য জলটাও বেরিয়ে গেছে। এরপর এই যে মশলাটা পিষে রেখেছিলাম, টমেটো, ধনেপাতা, রসুন আর কাঁচা লঙ্কা 4টে সম পরিমাণে দিতে হবে। দিয়ে এবার এটাকে নাড়তে হবে। নাড়তে এটাকে খুব ভালো করে নাড়তে নাড়তে দেখবেন শুকিয়ে আসছে, জলটাও বেরিয়ে যাবে। ব্যাস, আর কোনো মশলা দিতে লাগবে না এতে, এই মশলাতেই পুরো রান্নাটা হবে। অবশ্যই সবাইকে একবার রিকোয়েস্ট এটা আমার, যে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো ঘরে, অসম্ভব সুন্দর হয়। এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, একবার ঘরে আপনারা বানালে বারবার আপনাকে বানাতে বলবে ঘরের লোক। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এই না রেডি, আর কিছু কিছু দিতে লাগে না। আমার কাঁচা লঙ্কা এটা ঝালটা কম লেগেছিল বলে আমি একটু উপর থেকে দিয়ে দিয়েছি। আর যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক করবেন রান্নাটা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যে আপনার চেনা জানা সকলের কাছে এটাকে শেয়ার করে দেবেন রান্নাটা। দেখুন মাংস সেদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নাড়িয়ে দেখে নিলাম। অবশ্যই বানিয়ে খাবেন বাড়িতে, আর শেয়ার করবেন আমার চ্যানেলটাকে, রান্নাটাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আর নতুন যারা আছেন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার যে রান্নাগুলো আমি ছাড়বো সেগুলো আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে রান্নাটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সার্ভ করে দিলাম, ভালোভাবে আমার রান্না রেডি, সার্ভ হয়ে গেল। আমার কোথায় বা কোনো কিছুতে ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন, ক্ষমা করবেন। ধন্যবাদ।